10 জুন বহুলকাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে হোম অভিষেক হতে পারে হামজা, সমিত ও ফাহমেদুলের। আর 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ ছাড়াও বিভিন্ন এজেন্ডা নিয়ে বৃষ্টি ভেজা দিনে ফেডারেশন ভবনে হয়েছে 3 সভা। পেশাদার লীগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ছাড়াও সভা করেছে বাফুফের নির্বাহী কমিটি। সিঙ্গাপুর ম্যাচের 10 দিন আগেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। টিম হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করবেন ফুটবলাররা। এছাড়া সেপ্টেম্বর উইন্ডোতে হামজাদের প্রতিপক্ষ নিয়েও হয়েছে আলোচনা। পহেলা হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। এদিকে লীগ কমিটির বৈঠক থেকে এসেছে গুরুত্বপূর্ণ বেশ কটি সিদ্ধান্ত। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া লীগের পরবর্তী মৌসুম। ক্লাবগুলোর খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়েও এসেছে বিধিনিষেধ। সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন লোকাল খেলোয়াড় হিসেবে। প্লেয়ার রেজিস্ট্রেশন 35 জন থাকবে, তার মধ্যে 5 জন থাকবে আমরা এজ লিমিট করে দিয়েছি, যাদের জন্ম 1 জুন 2006 থেকে 31 মে 2009, অর্থাৎ আন্ডার 20 5 জন প্লেয়ারকে 35 জনের মধ্যে রাখতে হবে, যার মধ্যে একজনকে অবশ্যই 11-এ খেলাতে হবে। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি, আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি প্লেয়ার আরেক বিদেশি খেলতে পারবে। সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের জন্য এসেছে নতুন নিয়ম। ঘরোয়া লীগের ম্যাচ চলাকালীন ইসি কমিটি ও বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা থাকতে পারবেন না ডাগ আউটে। বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের কেউ এবার ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে পরিবর্তন এসেছে কোচিং প্যানেলেও। গোলকিপিং কোচ হিসেবে আবারও লাল সবুজদের সঙ্গে যুক্ত হয়েছেন মিগেল। শনিবার জাতীয় স্টেডিয়াম ঢাকায় শুরু হবে জাতীয় দলের অনুশীলন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।